ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু RSS ফ্যামিলি। এখন বাজে 6:30। আমি উঠছি 6টার সময়, কিন্তু উঠা মানে দেখি কি কালকে আবার এরকম হয়েছে। কালকে ভিডিও পোস্ট করতে দিয়েছিলাম, ভিডিও পোস্ট হয়নি, এখন আবার ভিডিও পোস্ট করলাম। আর আজকে মানে আমি একটু কাজের তাড়াহুড়া থাকবো। আজকে আমাদের দিদি ওরা খাওয়া দাওয়া করবো ধরবো, তো যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করুন, ঠিক আছে? কী কী রান্নাবান্না করি দেখামো, ওরা আইলে যদি পারি শেয়ার করুন, ঠিক আছে? তো আজকে এখন থেকে সানডে, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, একটা কমেন্ট কিন্তু করবা। আর সোনিয়ার তো সানডে আজকে বন্ধ, তো সোনিয়ার পরেটা কি, আর তোমাদের দাদাভাই দেখে উঠতে গেছে, ওই যে উঠেই মোবাইল দেখতেছে। ও দেখুক ওর মতন মোবাইল, আমি আমার কাম শুরু করি। তো আজকে তোমাদের সামনে আমি বেশি আইতে পারতেছি না। ওই যে তখন সকালবেলা তোমাদের লোকের কোথাও তো কয়ে যে কাজে লাগছি, লেগেই গেছি। এই যে কাপড় ওপর ধোয়া শেষ, এদিকে মেলছি, ওই সাইডে মেলছি, ওই সাইডে মেলছি। আর এখন আমি ঘর মুছতেছি। ঘরটার মুছার পরে ডাইরেক্ট সানে যায় ঠাকুরটা দিলাম, তারপরে বাজার বাজার করলে রান্না বসাই দেবো তাড়াতাড়ি করে। কারণ দিদি ওরা আইবো, তাড়াতাড়ি করে না রান্নলেও তো ভালো লাগে না। না, ওরা আজকে আইবো, কেন কি ওরা যখন আইবো তখন যদি আমি রান্না বান্না করতে থাকি তাইলে তো ধরো ওদের লোকের কথা কম হইব না। তো যাই ফটাফট করে কামগুলো করি। হ্যাঁ, তো আমি কাপড় জামা যে ধুইছি তোমাদেরকে তো দেখাইলাম, কাপড় জামা ধুইয়া মেলনা লাইছি। আর ঘরটাও ফটাফট করে মুছে নিছি, এতগুলা ঘর যে তাড়াতাড়ি করে মুছছি। আর এখন আমি সানে জামাবো, সান টান কইরা তোমাদের দাদা বেড়ে ডেকে দেবো। কারণ ও না উঠলে, না বাজার আনলে আমি তো রাঁধতেও পারবো না, কিছু করতে পারবো না। স্নান করে পূজা দিয়েও আমার বই থাকতে লাগবো। তো আমি আগে স্নানটা করলে, স্নানটা কইরেই ওরে ডাকুম, ডাইকা তারপরে ঠাকুর উপর দিই। আর ঠাকুর উপর দিতে দিতেও বাজারটা নিয়ে এলে তারপরে ঠাকুর দেওয়ার লগে লগে আমি রান্নাটা বসাই দিতে পারো। আর দেখো না, গরমের মধ্যে চুন্নি পড়ছি। কেন কি তোমরা কবে এত গরমে চুন্নি কেন পড়ছে? কেন কি আমি একটু হাতা কাটা নাইটি পরে আসি। আর হাতা কাটা নাইটি পরে তো ক্যামেরার সামনে আইতে একটু কেমন লাগে না, এর লাগে একটু চুন্নিটা দিয়ে আনিছি। আজ কালকের থেকে আমি হাতা কাটাই পরে আসি, কিন্তু ক্যামেরার সামনে হাতা কাটা পরে আমার এতে একদম ভালো লাগে না। ঘরে পরি ঠিক আছে, কারণ গরম বহুত পড়ছে গো। আমাদের এখানে এত গরম, তোমাদের এখানে গরম পড়ছে কিনা একবার কইও তো। প্রচণ্ড গরম দিছে গো, এখন থেকে এসি ছাড়া থাকাই যায় না। ভাগ্য ভালো আমরা গত বছর এসিটা লাগাইছি, কেন কি এত গরম ফেলাইছে। গুয়াহাটিতে কিন্তু বহুত গরম, এখন বাকি জায়গা তো কইতে পারি না, কিন্তু আমাদের এখানে অনেক গরম ফেলাইছে। রাত্রে ঘুম হয় না যেন, আর এসিটা চালানোর লগে লগে একটু আরামে ঘুমায়। রাত্রে যদি না ঘুমাই তাহলে কৌতো মানে সকালে উঠে পরের দিন কাজও কেমনে করুন, এর লেগে আরও হুরস্থলে মানে এসিটা আমরা গত বছর লাগাইছি। নাহলে এত বছর তো আমরা এমনি চলছি না। না যাই, অনেক কথা কয়ে নিলাম, পরে আসি। হ্যাঁ, আবার রান্না বান্নার চাপ আছে না, ঢুকাইতে লাগবে না। মুখ খিচুকে এরকম লাগতেছে কেন, পুরো ঘুম ঘুম ঘুমাইছি তো। গুড মর্নিং কো। গুড মর্নিং রাজ। রাজ না, গুড মর্নিং ফ্রেন্ডস কো। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন তুমি কি করতেছো? জল গরম করতেছো? হয়ে গেছে জল গরমের থেকে বেশি। গরম জল খাবে? হ্যাঁ, দাঁড়াও আমি মেডিসিনটা দিতেছি, ঠিক আছে? আর আমার সানটান হয়ে গেলো, পূজা হয়ে গেলো। এখন বাজারটা নিয়ে আসবো। ঠিক আছে, বাজার আনবো, আমি রান্না বসাই দেবো। হ্যাঁ, ওদের দাদা ভাই বাজার আনছে। দেখো আমি সবজি কাটছি, কত এখনো বহুত কাটা বাকি, সব নোংরা। কি আনছো এটা? মটরশুঁটি, ভাত করলা, তারপরে হ্যাঁ 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 এত মশলা লইছো, আদা টমেটো। হ্যাঁ, ভালো করছো। মাংস আর ওইটা কি পনির? ঠিক আছে। আজকে কত বাজার, বাজারে ভিড় নাকি গো? বাজারে রবিবার না গেছে। তো আমি যাই আরো বাকি কাটাকুটি করি, তোমার আগে চাটা দিয়ে নি। হ্যাঁ, চাটা খাবো আমি, সাবাটা না না কি সাফা করবো, বহুত কাজ বাকি আছে। এই তো আমাদের মাংস কষানি চলতেছে, এদিকে ডালটা সিদ্ধ হইতেছে, পনির কাটতে নিছি, পনিরের আলু কাটা হয়ে গেছে, মটরশুঁটি মশলা হয় নাই। এইটা ভাজি দুটো হয়েছে, একটু দেখাও না। এটা পনিরের লেগে মটরশুঁটি, এটা আলু ভাজি। আর ওই ভাজিটা দেখো তো, এটা হলো ভাত করলা ভাজি। হয়ে যাবো। ও রান্না বান্না ফাইনালি কমপ্লিট হইলো। এই যে ডাল, কুয়াশ দিয়া, মাংসটাই যেরকম হয়েছে কালারটা, পনিরটা এই যে এরকম হয়েছে, পনিরটা এখনো গ্যাসের উপরেই রয়েছে। ভাজিগুলো ওইটা দেখো না। এদিকে হলো আলু ভাজি, আর এইদিকে হলো ভাত করলা ভাজি, আর এইদিকে হলো মাছ আছে, এটা হলো কালকের মাছ। ঠিক আছে, তো আজকে রান্না বান্না কমপ্লিট। এখন ভাত দিব ওদেরকে। খেলবো না, দিদি পড়তাছে, তুই খেল। গুছা তাসগুলো গুছা। আয়ু এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। আয়ু আয়ু
বন্ধুরা এখন বাজে 2টা বেজে গেছে। কোন সময় আমার রান্না বান্না শেষ, তোমাদের দাদাভাই ভাত খেয়ে গেছে, বাবা ভাত খেয়ে গেছে, দিদি ওরা দেখো এখনও আইতেছে না। ফোন করছি কখন, কয় আইতাছি করতেছে, কখন পাইবো কত, 2টা বেজে গেছে। দুপুরের খাওয়া কখন খাইবো কত, সব ঠান্ডাই হয়ে যেতেছে। আরেকবার ফোন করি, দেখি আয় নাকি, রাস্তায় আসে নাকি দেখি, একবার ফোন করে, ঠিক আছে। এই যে বসে আছে যে এটা আমাদের দিদিদের ঘরের মেন সদস্য। আর এই দিকে যে সাইডে যে মেয়েটা বসা আছে এটা হলো আমাদের দিদির ছোট মেয়ে। আর এই যে লোকটা গেঞ্জি পরা লোকটা যে করে আদর করতেছে এটা হলো আমার দিদির জামাই, মানে আমার জাইম্বু। কার লোকে বা কথা কইতেছে, সোনিয়ার লোকে নাকি, কেন কি আমরা তো এই রুমে নেই, আমি দিদি আর দিদির বড় মেয়েটা আমরা ওই রুমে শুয়ে আছিলাম। এটা মানে সোনিয়া ভিডিও করছে। আর এই দেখো কোকো ঘোরাঘুরি করতেছে, কোকোরও কোনো শান্তি লাগতেছে না, নিজের ঘর থুয়ে অন্য ঘরে আইসি না, ওরা এরকমই করে, ওরা নিজের ঘরই খালি ভালো পায়। আর দেখো আমার সাইড দিয়ে খালি ঘোরাঘুরি করতেছে কোকো, মানে কি করব নিজেই বুঝা পাইতেছে না। আর আমাদের দিদিরা তারাও দেখামো, ওদেরকেও ভিডিও করছি, বেশি ভিডিও করতে পারি না গো, আজকে সারাদিন কাজে কামেই গেছে গো। মানুষজন আইলে তো এই যে এটা হলো দিদির বড় মেয়ে, দেখছো। আর ওই সাইডে তো ছোট মেয়ে দেখাইছি তোমাদেরকে, এই যে বর্ষা যে চুড়িদার পরে এইটা হলো আমার দিদির দিদি, এটা দেখো ভালো। মা কয়টা বাজে এখন? 7টা বাজবো। তো এখন 7টা বাজবো, দিদি ওরা গেল গা। এখন আমার ঘরে দুনিয়ার কাজ পড়ে আছে। দিদি ওরা গেছে কিন্তু আরেকজন আইছে আমাদের ঘরে। এই যে কি করতেছে আরেকজন আইসে, মোবাইল দেখতেছে। সোনিয়া এখন পড়তে বইবো, খেলা দিচ্ছে মানে সোনিয়ার টিম। এখন আমি কাজুস বাকি দুনিয়ার ঘর চিত্রে আছে, সব কাজুস করি।